এখন বলে শবে বরাত নাই। তোমাকে কে বলছে শবে বরাত নাই? তুমি হাদিস পারো না, পড়ো না, বুঝো না? হাদিস তালাশ করো, হাদিস পড়ো। একটা দুইটা পড়ে নিজেকে পণ্ডিত বানায় না। যাও ইবনে মাজার খোলো, ইবনে মাজার 99 নম্বর পৃষ্ঠা খোলো এবং সেখানে তালাশ করো 1388 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস, 90 নম্বর হাদিস দেখো। ওখানে লাইলাতুন নিসফি মিন শাবান, বাবু মাজা ফি লাইলাতুন নিসফি মিন শাবান বাব কায়েম করেছে, অধ্যায় কায়েম করেছে, তার নিচে হাদিস আনছে। তালাশ করো, পড়ো, ওইরা তারপরে তুমি বলো যে হাদিস আছে কি নাই, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত আছে কি নাই। মানুষ এই উপলক্ষে ইবাদত করে, নিজের জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, মাপ করায় এবং জিন্দেগীর জন্য শুধরায়া ভবিষ্যৎ জিন্দেগি সে ইবাদতের মধ্যে লাগায়। কেন তোমার এত সমস্যা কিসের? মানুষ যদি এই রাত্রে ইবাদত করে আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারে, তোমার না হওয়ার সমস্যা কি? তুমি না বলো কেন? বেদাত বলো কেন? নাই, আল্লাহ রসুল তো এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে গিয়ে হাত উত্তোলন করে, মাথা উত্তোলন করে, আসমান দিয়ে তাকিয়ে কবরবাসীর জন্য ক্ষমা চেয়েছেন, মুমিনদের জন্য ক্ষমা চেয়েছেন, মাফ করাইছেন। তোমার এত সমস্যা কি? তুমি কাও নাই 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 নাই, তুমি পাও না এই জন্য কি নাই? তোমার না পাওয়ার দ্বারা তো কোনো কিছু অস্তিত্বহীন হতে পারে না, এটা তোমার অজ্ঞতা। কিন্তু যারা পাইছে তাদের কাছে জিজ্ঞাসা করো যে কোথায় পাইলেন, কোন হাদিসে আছে, কিভাবে আছে, হাদিসটা সহি নাকি। আরে মিয়া, তোমার বুঝতে হবে, বুঝো, বুঝে উম্মতকে আমলের সাথে জড়াও। এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে মাফ করে দেন দুই শ্রেণীর লোক ব্যতীত। এক শ্রেণীর লোক হলো মুশরিক, আরেক শ্রেণীর লোক হলো যারা বিদ্বেষ পোষণ করে অপরের প্রতি, যারা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, এমন দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। দেখো তুমি সহিহ ইবনে হিব্বানের মধ্যে তালাশ করো, ইবনে মাজাহ ওখানে ওই হাদিসটা ওখানেও আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ওখানে দেখো। দেখো তুমি যায়িফ বলো, যায়িফ কি হাদিস সহিহ না? সহিহ হাদিস, সহিহ হাদিস। ফজিলত, কোন ইবাদতের ফজিলত পূরণ করার জন্য যায়িফ হাদিসের উপর আমল করা জায়েজ, এগুলো জানো না? না জানলে তুমি না জেনে কেন পণ্ডিতগিরি দেখাইতে আসছো? মুহতারাম হাজিরিন, অতএব আমরা শবে বরাতের যে ইবাদত, এখানে একটা বিষয় আছে, অনেকে লাইলাতুল বারাতের নামাজ পড়তেছে, এটা বিদআত। অন্যান্য রাতে যেমন ভাবে আমি তাহাজ্জুদ পড়ি, এই রাতেও আমি 2 রাকাত করে তাহাজ্জুদ পড়তে থাকবো, যত পারি পড়তে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে নামাজ পড়েছেন, লম্বা রুকু করেছেন, লম্বা সিজদা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল এমন লম্বা সিজদা দিয়েছেন যে আমার মনে হয়েছে যে আল্লাহ রাসূল হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাসূলের তো জান কবজ হয়ে গেছে, আল্লাহ রাসূল কোনো নড়াচড়া করতেছেন না। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় পায়ের তালার মধ্যে এমন করে সুরসুরি দিতেছেন, যখন সুরসুরি দিয়েছে আল্লাহ রাসূল নড়ে চড়ে উঠছেন। আল্লাহ রাসূল তো এই লাইলাতুন নিসফি মিন শাবানে লম্বা সিজদা দিয়া, লম্বা রুকু দিয়া নামাজ পড়েছেন, লম্বা দোয়া করেছেন উম্মতের জন্য। তুমি কও যে কোনো ইবাদত নাই, ইবাদত নাই। উম্মতকে, জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলানো উচিত না। ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সহজ করো, কঠিন করো না। মানুষকে আশান্বিত করো, আশাহত করো না। বাশশিরা ওয়ালা তুনাফিরা, মানুষকে আশান্বিত করো, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে কি করো না, নিরাশ করো না, আশাহত করো না তাদেরকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে ইবাদত করতেই থাকতে হবে, ইবাদত করতেই থাকতে হবে।
কিন্তু এই নামাজটা লাইলাতুন নিসফি মিন শাবানের নিয়তে করা এটা নিষেধ। আপনি এই নিয়তে করবেন কেন? আপনি ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, যত পারেন ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার করেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন, নির্জনে নিজের মনের কথাগুলো, নিজের অসুবিধাগুলো, নিজের সুবিধাগুলো এগুলো বলতে থাকেন আর ইবাদত করতে থাকেন। নারী পুরুষ নির্বিশেষে সকলেই ইবাদত করেন। ঘরের মধ্যে সম্ভব না, মসজিদে এসে করেন। ঘরগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলুল বুয়ুতা কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানায় না। কবরস্থানে যেমন ভাবে ইবাদত করা হয় না, তোমাদের ঘরগুলোকেও ইবাদত মুক্ত করো না। এই জন্য নফল ইবাদত উত্তম হলো ঘরে। কোথায়? ঘরে। নফল ইবাদত বেশি করে ঘরে করব, তাহলে বাচ্চারা দেখবে, বাচ্চারা নামাজ পড়বে, নামাজি হবে, ইবাদত করনেওয়ালা হবে। মহিলারা অলসতা বশত বাচ্চার কারণে, ঘরের কাজের কারণে ইবাদত করার সুযোগ পায় না। আপনি যদি নামাজ পড়া শুরু করেন, তাকে ডাকেন, দেখা যাবে যে আপনার সাথে সেও ইবাদতের মধ্যে লিপ্ত হবে, কোরআন পড়বে, জিকির করবে, ইস্তিগফার করবে, দুরূদ শরীফ পড়বে, রোনাজারি কান্নাকাটি করবে। বাচ্চারা থাকবে পাশে, দেখবে বাবা মা দুজনে কোরআন পড়তেছে, তারাও পড়ার চেষ্টা করবে, কোরআন নিয়ে বসে হাত নাড়াচাড়া করবে। এইভাবে তারাও রুকু করবে, সিজদা করবে, অভ্যস্ত হবে, বড় হবে। এক সময় তারাও ইবাদত করে, ইবাদত করার সব আমার আপনার আমলনামায় যাইতে থাকবে। করব তো ইনশাআল্লাহ? ঘরে ইবাদত করব তো ইনশাআল্লাহ? মসজিদে এসে ইবাদত করা বাধ্যতামূলক নয়, কোনো বাধ্যবাধকতা নয়। মসজিদে এসে ফরজ ইবাদত করতে হবে, মসজিদে এসে ফরজ ইবাদত করতে হবে, বাড়িতে গিয়ে নফল ইবাদত করতে হবে। এটা হলো তরিকা। কিন্তু আমরা সব কিছু উল্টে ফেলেছি। ফরজ ইবাদতের সময় নাই, নফল ইবাদতের সময় মসজিদ ভরপুর, ঠিক কিনা? দেখা যাবে রাতভর তো খুব ইবাদত, খুব ইবাদত, ফজরের জামাতে নাই। এগুলোই হলো নিষেধ। এগুলোর জন্যই এই কাজগুলোকে বিভিন্নভাবে বেদাত, এইটা সেটা বলে এগুলো কলুষিত করা হয়। এই জন্য আমরা ঘরেও ইবাদত করব, মসজিদেও ইবাদত করব, আর সব সময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ব। তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।